আজও পারলাম না মা। বাবা নিজের ঘরে তোমার ছবি রাখতে দিতেই চায় না, তোমার নামটাও উচ্চারণ করতে চায় না। তোমার প্রতি বাবার এই ভালোবাসা ছিল? আমার খুব রাগ হয় মা, খুব কষ্টও হয়। বাবাকে বলতে গেলেই বলবে ওসব ফালতু আবেগ। মেঘলা, জলটা একটু দিয়ে যাবি মা? হ্যাঁ আসছি, দাঁড়াও। আজ এত দেরি হলো কেন? 5:30টার বাসটা মিস করে ফেলেছিলাম, পরেরটা ধরেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, অফিস থেকে 5 মিনিট আগে বেরোলেই তো হয়, তাহলে তো আর বাস মিস হয় না, দেরিও হয় না। বাবা, আমি বেসরকারি অফিসে কাজ করি, ওইভাবে সবসময় 5 মিনিট আগে বেরোনো যায় না। তাছাড়া ওটা আমার অফিস, মামার বাড়ি না। আজ লেবু দিইনি, শেষ হয়ে গেছে, বাজার থেকে কাল আনতে হবে। তাহলে একটু নুন দিয়ে দিস পাতে। মা তোমার পাতে সবসময় অল্প করে নুন দিয়ে রাখতো, তুমি পাত থেকে ধরেই ফেলে দিতে আর মাকে বকতে। কেন? তা আমার কি কোনো পছন্দ অপছন্দ নেই নাকি? তা তো নিশ্চয়ই আছে। আমি শুধু বলতে চাইছি, মা যেটা করতো সেটা সব সময় ভুল ছিল না। এই তো আজকে তুমি পাতে নুন নিলে। তা আমি কি খেতে আসবো নাকি খালি পেটেই রাত কাটাতে হবে? হ্যাঁ চলে এসো। আজকে শনিবার, নিরামিষ, তাই ডাল আর আলু পটলের তরকারি করেছি। আমি তো সব আমিষ নিরামিষ মানি না, আমার কাছে 7টা দিনই সমান। যে কোনো দিন নিরামিষ হতে পারে, যে কোনো দিন আমিষ হতে পারে। তুমি নাই মানতে পারো, মা তো মানতো, তাই আমিও করছি। তুমি মানলে মানবে, না হলে মানবে না। সব সময় এক কথা ভালো লাগে না। হ্যাঁ, আমারও না। বাবা, আমি বেরোলাম। টেবিলে তোমার জন্য খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নেবে। দুপুরের খাবারটা রান্নাঘরেই আছে, একটু নিয়ে নিও। ঠিক আছে, তুই যা, সাবধানে যাস। তোমার কাশিটা তো এখনো কমেনি বাবা, কত করে ডাক্তার দেখাতে বলি, তাও তো শোনো না। বিকেলে একবার ডাক্তারবাবুকে দেখিয়ে এসো। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, আমি ঠিক আছি, তুই তোর কাজে যা। তোমাকে নিয়ে ভাবলেও সমস্যা, না ভাবলেও সমস্যা। আমি কোথায় যাই বলো তো? বললাম তো আমি ঠিক আছি, অসুবিধা হলে আমি নিজেই ডাক্তার দেখিয়ে নেব। তুই এখন যা, তোর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি আসবি। কাজ হয়ে গেলেই চলে আসবো। আর বেশি কাশি হলে রান্নাঘরের কোণের ছোট তাকটাতে লবঙ্গর কৌটো আছে, মুখে রেখে দিও। ও বাবা, তুই এত জানলি কি করে? কেন, মায়ের কাছ থেকে শেখা। বেরোলাম। আরে ডোনা মাসি, তুমি আমাদের বাড়িতেই যাচ্ছ তো? তাছাড়া আর কি, এখানে আমি আর কোথায় যাব বল? তা তুই কোথাও বেরোচ্ছিস নাকি? অফিস নেই তো আবার? না না, আজ তো রবিবার, এই মুদির দোকানে মাসের কিছু জিনিস কিনবো ভাবছিলাম, তাই আর কি একটু বেরিয়েছি। তাহলে চল একেবারে জিনিস টিনিস কিনে বাড়িতে ঢুকি। জামাইবাবু আছে তো বাড়িতে? তাছাড়া আর কি, সারাদিন চুপ করে একটা ঘরের মধ্যে বসে থাকে, বই পড়ে নয়তো পেপার পড়ে, কারোর সাথে কথাও বলে না। দিনে দিনে পুরো বোরিং পার্সন হয়ে যাচ্ছে। জামাইবাবু বরাবরই ওই রকম, একটু চাপা স্বভাবে, কিন্তু জামাইবাবুর মতো মানুষ খুব কম হয়। হ্যাঁ সেটা ঠিক বলেছ, তাই তো মা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে, সরি, আমাকে ছেড়ে চলে গেল। ধুর পাগলি, সেরকম কিছু না। তা সব কথা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি? আমাকে বাড়ি নিয়ে যাবি না? ইস, সত্যিই তো। চলো বাড়ি চলো, জিনিসপত্র না হয় সন্ধেবেলা কিনবো। বাড়ি গিয়ে আজ মাংস রান্না করব, দুজনে মিলে জমিয়ে খাবো। আর জামাইবাবু? গেলেই দেখতে পাবে, চলো তো এখন। ডোনা মাসি, তুমি একটু এখানে বসো, আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি।
আর বাবাকেও বলে আসি যে তুমি এসেছো। তাই যা, আমি একটু বসি এখানে। বাবা, তুমি আজকে হঠাৎ গাছে জল দিচ্ছ? রোজ তো আমিই দিই। সে দিস, কিন্তু আজ তো দিতে ভুলে গিয়েছিস। যা গরম পড়েছে, সকাল বিকেল 2 বেলা করে গাছে জল না দিলে গাছগুলো তো সব মরে যাবে। শিউলি কিন্তু কখনো ভুলতো না। বাবা, ডোনা মাসি এসেছে, আমার ঘরে আছে, পারলে একটু দেখা করে এসো। তোমার তো আবার কথা বলতে অ্যালার্জি। ডোনা এসেছে? বাহ, ভালো। গল্প কর দুজনে। সারাদিন তো কারো সাথে কথা বলার লোক পাস না। কি রে, জামাইবাবু খেতে আসবে না? বাবা ঘরে খাবে আজকে। কেন, এখানে চলে আসতে বল, একসাথে গল্প করতে করতে খাওয়া যাবে। হাসালে ডোনা মাসি, বাবা একসাথে খাবে, তাও আবার গল্প করতে করতে। বাবা আর আমি